আমার ভাইরা, তাহলে আমরা আজকে প্রশ্ন উত্তর আকারে শুনবো। 1 নম্বর প্রশ্ন, কুরবানি কাদের উপরে ওয়াজিব? আমরা কুরবানি করছি, কুরবানি আমার উপরে হুকুম আছে কিনা, এটা ব্যাপারে জানতে হবে। দেখেন, জুমার বয়ান খুব সংক্ষিপ্ত সময়, প্রত্যেকটা ব্যাপারে মোটামুটি হাদিস এবং কিছু কিছু বিষয়ে কোরআনের আয়াত থেকে দলিল আছে, প্রমাণ আছে। ফুকাহে কেরামগণ বিভিন্ন ফিকহার কিতাবের মধ্যেও এই বিষয়গুলো উল্লেখ করেছেন, প্রমাণ দলিল সবই আছে, কিন্তু প্রত্যেকটা বলতে গেলে অনেক সময় হবে। আমার এখানে প্রায় 60টির মতো প্রশ্ন উত্তর আকারে আমি লিস্ট করেছি, সেগুলো আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। তবে প্রত্যেকটা ব্যাপারে দলিল আদিল্লা দেওয়ার মতো সুযোগ হয়তো বা হবে না। 2-4টা ইম্পর্টেন্টগুলো আমি বলবো, এরপরে ধারাবাহিক সংক্ষিপ্ত আকারে প্রশ্ন বলবো এবং উত্তর ইনশাআল্লাহ বলবো। কেউ যদি না বুঝেন স্টেট প্রশ্ন করবেন, কোনো প্রবলেম নাই, তখন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং যেই প্রশ্ন উত্তরগুলো আমি এখানে উপস্থাপন করছি ম্যাক্সিমামগুলোই ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে মাহমুদি, ফতোয়ায়ে আলমগিরি, এই প্রায় 3টা বড় বড় ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ আছে। এবং মাসআলার সবচাইতে বড় একটি কিতাব হলো হেদায়া, আশরাফুল হেদায়া, এটার সরা, এই আশরাফুল হেদায়ার মধ্যে এগুলো বর্ণনা করা হয়েছে। মুহতারাম উপস্থিতি, 1 নম্বরে আমরা তাহলে জানবো কাদের উপরে কুরবানি ওয়াজিব। শর্ত অনুযায়ী কুরবানি ওয়াজিব হবে। যেমন আমরা যাকাতের নেসাব জানি, 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা, এর সমপরিমাণ মূল্য কারো কাছে যদি 1 বছর অতিবাহিত হয়, এরপরে অবশিষ্ট থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। সেম অর্থের সংখ্যাটা আমি গত জুমায় বলেছিলাম বা এর আগেও বলেছি, প্রায় 95,000 টাকার মতো টাকা আসবে রূপার দাম ধরলে। তো এই 95,000 টাকা সামথিং যদি কারো কাছে 1 বছর অতিবাহিত হওয়ার পর অবশিষ্ট থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। এইটা জাকাতের নেসাব। কুরবানির নেসাবটা হলো এই পরিমাণ সম্পদ মাত্র 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন সময় যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এইটা আবু দাউদ শরীফের 4398 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। এরপরে আরও কিছু শরায়েত আছে, যেমন বালেগ হতে হবে, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি, শিশুর যদি এ সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব না। অভিভাবক যদি দেয় সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব না। এরপরে সুস্থ মন মানসিকতার মানুষ হতে হবে, আকেল হতে হবে। কেউ যদি পাগল হয়, তার সম্পদ থাকলেও তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এরপরে কেউ যদি মুসাফির হয়, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে। মুসাফির মানে 48 মাইল অথবা 78 কিলোমিটার, 78 কিলোমিটার দূরে নিজ শহর থেকে যদি কোনো কাজের জন্য যাওয়া হয় 3 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত ধারাবাহিক নিয়তে, তাহলে তাকে মুসাফির বলা হয়। এই মুহূর্তে মুসাফিরের উপরে কিন্তু কুরবানি নিসাব মাল থাকলেও, সম্পদ থাকলেও কুরবানি ওয়াজিব হবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা জানলাম সংক্ষিপ্ত আকারে কুরবানি কাদের উপরে ওয়াজিব। 10 তারিখ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে 95,000 টাকার সমপরিমাণ সম্পদ, টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এবং ওই ব্যক্তিকে মুসাফির হওয়া যাবে না, আকেল হতে হবে, পাগল হওয়া যাবে না, এবং নাবালেগ হওয়া যাবে না, জ্ঞান সম্পন্ন মানুষ হতে হবে। এই কয়েকটা বিষয় পরে আমরা আরেকটা জানবো, কুরবানি সময় কখন। সংক্ষিপ্ত বিস্তারিত ব্যাখ্যা ভিতরে যেয়ে না বলে সংক্ষিপ্ত বলে, অলরেডি 4 বেজে গেছে। আমরা সংক্ষিপ্তভাবে জানব, কুরবানি সময়টা হলো ঈদের দিন, ঈদের সলাতের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। সবচাইতে উত্তম হলো ঈদের দিনে কুরবানি করা। কোনো কারণে না পারলে ঈদের পরের দিনে, তারপরেও কোনো কারণে না পারলে ঈদ থেকে নিয়ে দ্বিতীয় দিন, অর্থাৎ জিলহজ মাসের 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যেই কুরবানি করতে হবে। সম্মানিত ভাইরা, দলিল আছে, অনেক হাদিসের মধ্যে এসেছে। মুসনাদ আহমদের 16,360 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 3,850 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5,545 নম্বর হাদিস, অনেক দলিল আছে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় এবং তাদের বয়স সীমা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দেখেন, উলামা ইকরামের ইজমা থেকে এবং বিভিন্ন মুসলিম শরীফের 1963 নম্বর হাদিস থেকে দলিল, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে।
উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাসের পরে যদি মনে হয় 1 বছর বয়স হয়েছে, হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দ্বারাও কুরবানি করলে জায়েজ হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে কুরবানির পশুর মধ্যে কি কি দোষ ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ভালো করে খেয়াল করবেন। দলিলের ক্ষেত্রে এইটা আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের মধ্যে এই বর্ণনাগুলো আছে। কুরবানির নিম্নে বর্ণিত যে বয়ানগুলো আমি করব, এই বর্ণিত গুণগুলো যদি থাকে তাহলে কুরবানি হবে না, এবং কিছু গুণ আছে ছোট অল্প, সেক্ষেত্রে কুরবানি হবে। যেমন 4 ধরনের পশু দ্বারা কুরবানি হয় না। এক হলো অন্ধ, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না। 1 চোখ অন্ধ হতে পারে, 2 চোখ অন্ধ হতে পারে। 1 চোখ অন্ধ হওয়ার পরে অনেক সময় দেখা যায় যেতেই পারতেছে না, দেখতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে কুরবানি হবে না, পশু অন্ধ হওয়া যাবে না। অসুস্থ মানে এমন অসুস্থ হতে হবে যে অসুস্থতার কারণে বাড়ি থেকে কুরবানির মাঠ পর্যন্ত হেঁটে যেতে পারতেছে না, শক্তি নাই, দাঁড়াতে পারছে না, এমন অসুস্থতা বেশি যদি হয় ওই পশু দ্বারা কুরবানি হবে না। এরপরে খোড়ার ক্ষেত্রে, খোড়া ল্যাংড়া, এর মানে হলো অনেক সময় 3 পায়ে ভর করে হেঁটে যায়। 3 পায়ে ভর করে হেঁটে গেলে মুফাসসিরগণ, ফুকায়ে কেরামগণ বলেছেন যদি মোটামুটি ভালোভাবে হেঁটে যেতে পারে, খোঁড়া কিন্তু হেঁটে যেতে পারতেছে, সেই ক্ষেত্রে কিছু উলামায়ে কেরাম বলেছেন কুরবানি হবে। আবার কিছু উলামায়ে কেরাম বলেছেন যে খোঁড়া 1 পা যদি হয়, একদম স্পষ্ট খোঁড়া, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। এজন্য তো বলা হয়েছে নিখুঁত পশু দ্বারা কুরবানি করা। এরপরে অতিরিক্ত ক্লেশ, তার মানে হলো খুবই দুর্বল, শরীরে কোনো অঙ্গ ভাঙ্গা, যার কারণে কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, পড়ে যায়, মাথা ঘোরায়, এ ধরনের অসুস্থ পশু দ্বারা কুরবানি করা যাবে না। তারপরে কিছু ছোটোখাটো দোষ থাকে, সমস্যা থাকে, যেমন কানের একটু কাটা, শিং ভাঙ্গা, কিন্তু অথবা মাথাতে আঘাত লেগে আছে, জন্মগতভাবে শিং না থাকা ইত্যাদি, এগুলো যদি ক্ষত থাকে বা সমস্যা থাকে সেই ক্ষেত্রে কুরবানি হয়ে যাবে। তবে প্রত্যেকটার ক্ষেত্রে বেশি ভাগ হলে কিন্তু আবার হবে না। 5 নম্বর প্রশ্ন, একটি গরু অথবা উটে অথবা মহিষে কয়জন অংশীদার হওয়া যাবে? গত জুমায় কিন্তু এটা প্রশ্ন এসেছিল, যেহেতু প্রশ্ন এসেছিল দলিল সহ বলতে হবে। সুনানে আর নাসাই শরীফে, সিয়াসাত্তা 6টি কিতাবের মধ্যে নাসাই শরীফ আছে, নাসাই শরীফের 4391 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম বলেন যে একটি সফরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ওই সময় কুরবানির সময় চলে আসলো। তিনি কুরবানি করলেন উটে, 10 ভাগ দিয়ে উটের সাথে শরীক হওয়ার ব্যাপারে বললেন, এবং গরু মহিষের সাথে 7 ভাগের কথা বললেন এবং শরীক হলেন। তো এখানে উটের ব্যাপারে হাদিসের মধ্যে 10 জনের বর্ণনা করা হয়েছে। তবে ফুকায়ে কেরামগণ বলেছেন এটা সহিহ ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমা হাদিসের মধ্যে 2916 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে উটের ক্ষেত্রেও 7 জন, এবং গরু মহিষ এগুলোর ক্ষেত্রে 7 জন শরীক হওয়া যাবে, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায়। ফিকাহার গ্রন্থে হেদায়ের মধ্যে 4 নম্বর খণ্ডে 303 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ওয়াল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযু, মানে হলো উট, আন সাবআ, প্রত্যেকটার ক্ষেত্রে 7টা করে অংশ নিতে পারবে একটি উটে, এবং একটি গরু বা বাকারা মানে গরু বা মহিষের ক্ষেত্রে 7টা করে ভাগ দেওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। ভালো করে বুঝেন, 3 ভাগে ভাগ করা। আমি গত পরশুদিন থেকে অসুস্থ, পরশুদিন সারাদিন বাসায় শুয়েছিলাম, জ্বর এসেছিল, সর্দি, মাথা ব্যথা, কাশি সবগুলো একসাথে আছে, তো এর জন্য নাক কামড়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর কাশি তো হতেই আছে, আল্লাহ জানে কখন কাশি শুরু হয়ে যাবে। জ্বর আজকে সকাল থেকে মোটামুটি আল্লাহর রহমতে কমেছে, তো দোয়া করবেন। এই জন্য বারবার নাকে হাত দিতে হচ্ছে, মাথা ব্যথা করতেছে, কিন্তু বলতে হবে, এই জন্য বলতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করছিলাম কুরবানির গোশত বন্টনের নিয়ম 3 ভাগ করা, যেটা আমরা জানি এই 3 ভাগ করাটা হলো মুস্তাহাব আমল। কেউ যদি মনে করে আমি একাই সব গোশত খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই,
তবে মুস্তাহাব এবং উত্তম পদ্ধতি হলো রাসূল যেটা করেছেন, সুন্নতি পদ্ধতি হলো 3 ভাগ করা। 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ মজুদ করা অথবা আত্মীয় স্বজনদেরকে বন্টন করা, এবং 1 ভাগ গরিব, অসহায়, ফকির, মিসকিন, দরিদ্র, লিল্লা বোর্ডিং মাদ্রাসা এগুলোতে দিয়ে দেওয়া। এটা হলো মুস্তাহাব আমল। এটার ক্ষেত্রে দলিল সূরা হজের 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা, কুরবানির পশু থেকে তোমরা খাও, ওয়া আতইমুল কানিয়া, এবং তোমরা সেটা আত্মীয় স্বজনদেরকে দাও, মজুদ করো, ওয়াল মুতাররা, এবং অভাবগ্রস্তদেরকে অথবা যারা প্রার্থনা করে চায় এদেরকে তোমরা দাও, বন্টন করো। এখানে মুফাসসির কেরামগণ ব্যাখ্যায় 3টি ওই সুন্নত তরিকাকেই উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদ্ধতি ছিল কুরবানি গোশত নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন এবং সদকা করে দিতেন, অর্থাৎ গরিব, মিসকিন, অসহায়, লিল্লা বোর্ডিং মাদ্রাসা এতিমদেরকে সদকা করে দিতেন। কুরবানি গোশত বিক্রি করা যাবে কিনা, এটা আরেকটি প্রশ্ন। নিঃসন্দেহে কুরবানির পশুর চামড়া ছাড়া অন্যান্য কোনো কিছু বিক্রি করা যাবে না, হারাম, সম্পূর্ণ হারাম। বিক্রি করলে কুরবানি হবে না। কুরবানির চামড়ার বিধান কি? কুরবানির চামড়ার বিধান হলো নিজে ব্যবহার করতে পারবে, তবে উত্তম হলো এটা সরাসরি কোনো এতিমকে, গরিবকে, মাদ্রাসাগুলোকে এদেরকে পরিপূর্ণ সরাসরি দিয়ে দেওয়া। আর যদি কেউ বিক্রি করে, মুস্তাহাব হলো ওই সেম টাকাটাই গরিবদেরকে দিয়ে দেওয়া। আর কোনো কারণে টাকা পরিবর্তন হলে ওই পরিমাণ টাকা গরিবদেরকে দিয়ে দেওয়া। কুরবানির চামড়ার বিধান গেল। সম্মানিত ভাইয়ারা, এভাবে বিস্তারিত বলার সুযোগ হবে না। আমি যেহেতু আরও কিছু প্রশ্ন লিখে নিয়ে এসেছি এবং এগুলো প্রশ্নগুলো বলবো, সেই জন্য সংক্ষিপ্ত করে বলি। আচ্ছা, আমরা জানলাম কুরবানির চামড়া বিষয়ে জানলাম। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রেও জেনেছি কার কুরবানি হবে না। শরীকের মাঝে কেউ যদি একজন, 7টা শরীকের মধ্যে একজন যদি নিয়তের মধ্যে সমস্যা থাকে, তাহলে ওই শরীকের মধ্যে যতজন আছে কারোই কুরবানি হবে না। ফতোয়া আলমগীরের মধ্যে আছে 7 জন কুরবানি দিলেন, একজনের নিয়তের মধ্যে গরমিল আছে। এই একটা প্রশ্ন থেকে 5-7টা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। এক হলো নিয়তের মধ্যে সমস্যা, অথবা কারো হালাল উপার্জনকৃত টাকা নয়, অর্থাৎ হারামের টাকা, যে কোনো পদ্ধতিতে উপার্জন করেছে হারাম, তারও কুরবানি হবে না। অথবা 7 জনের মধ্যে একজন মনোক্ষণ্ণ, সমস্যা, সন্তুষ্ট না, কারোই কুরবানি হবে না। প্রত্যেকটা মাসালা ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এজন্য ভাগে যারা আমরা কুরবানি দিচ্ছি, প্রত্যেকে নিখুঁতভাবে যেন কুরবানি দিতে পারি, প্রত্যেকের নিয়ত বারবার যাচাই করা এবং কারো মধ্যে কোনো দ্বিমত আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলো জেনে নেওয়া। কুরবানির পশুর জবাইয়ের ক্ষেত্রে একাধিক মানুষ হলে সেই ক্ষেত্রে করবে কিনা, বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রত্যেকে পড়বে কিনা। অনেক সময় আমি জবাই যখন করি হাঁপায়া যায়, শক্তি অনেক লাগে, তো একা না পারলে আরেকজনকে দেই। যে জবাই হাত দিবে প্রত্যেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার মিনিমাম পড়বে। এজন্য যারা গরু ধরার ক্ষেত্রে থাকেন প্রত্যেকেই যেন জবের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু পড়েন। এই দোয়া না পড়লে কিন্তু কুরবানি হবে না। গরু, মহিষ, উট বা কুরবানির নিয়তে কিনার কাউকে শরিক করা যাবে কিনা। আচ্ছা, এটা বড় লোকদের একটা মাসালা। কেউ যদি 1 লাখ টাকা দিয়ে একটা গরু একা কিনেছে, এখন মনে করলো যে আমি একজনকে শরিক করব, সেই ক্ষেত্রে ওই শরিকানা যে টাকাটা পাবে ওই টাকাটা উত্তম হবে সদকা করে দেওয়া, আর না হলে সে নিজেও নিতে পারবে, অর্থাৎ তার গরুর সাথে একজনকে শরিক করতে পারবে। আচ্ছা, কোন ধরনের পশু নির্বাচন করব আমরা? হৃষ্টপুষ্ট, তাজা এবং সুন্দর দেখতে, মনের মতো দেখতে, ভালো লাগবে, পছন্দ হবে এমন গরু আমরা নির্বাচন করব, অথবা পশু নির্বাচন করে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো বলবো না, এগুলো আরও ছোট ছোট, আর একটু সামনে এগুলো বলি। পশু কে জবে করবে? পশু জবে করবে যে কুরবানি দিচ্ছে সে নিজে, এটা হলো উত্তম। না পারলে তখন আমরা সাধারণত ভালোর জন্য হুজুরদেরকে দিয়ে করাই, ঠিক আছে, করাতে পারবেন, কোনো সমস্যা না। উত্তম হলো নিজে জবে করা। জবের নির্ধারিত নিয়ম, জবের সময় এমন, আল্লাহর নামে আমার পক্ষ থেকে কুরবানি করছি, আল্লাহর নামে আব্দুর রহিমের পক্ষ থেকে কুরবানি করছি, আল্লাহর নামে অমুক 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 অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, অমুকের পক্ষ থেকে কুরবানি করছি। বিষয়টা হলো এরকম। জবে করার জন্য পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? এখন এই কথা বললে বলবে হুজুর তো জবে করার পরে টাকা নেবে, এই জন্য কথাটা বলতেছে। বিষয়টা কিন্তু এমন নয়, মাসালা সেজন্য বলছি, এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমস্যা আছে। আপনি জবে আমাকে দিয়ে করালেন,
আমাকে টাকা দিলেন না, আমাকে গোশত দিলেন। তা আমি মনে করলাম, অথবা আপনি মনে করলেন যে হুজুর জবে করলো, গোশত একটু না দিলে কি হয়, কেমন লাগে, খারাপ লাগছে, এই জন্য গোশত দিলেন। আমি জবে করব, আমার শরীরে শ্রম যাবে, আমি এক্সাম্পল দিচ্ছি আমাকে দিয়ে, আমার শরীরে শ্রম যাবে, আমার বাসাতে কুরবানি করার দায়িত্ব আছে, সেখানে বাদ দিয়ে আপনার জন্য আমার জামা মাখিয়ে রক্ত মাখিয়ে কষ্ট করে জবে করে দিচ্ছে, আমাকে টাকা দিবেন, এটাই স্বাভাবিক এবং দিতে হবে, এটাই জরুরি। তো আমি আপনার কাছ থেকে টাকা পেলাম না, আপনি আমাকে হাফ কেজি 1 কেজি গোশত দিলেন, তো আমি তো ভেবেই নেব এটা পারিশ্রমিক, এবং আপনিও মনে মনে এটা ভাবলেন হুজুর কষ্ট করে জবে করলো, টাকা দিলাম না, পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে দিই, আপনার কুরবানি হবে না, খোলাসা কথা। এজন্য পারিশ্রমিক অবশ্যই দিবেন বিবেচনা থেকে। এবারে অনেকে যারা ফেসবুক চালায় দেখেছেন, অনেক পোস্ট করেছে অনেকে যে 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারে, 2000 টাকা দালালকে দিতে পারে, যারা লালিত পালিত করে ওদেরকে কিছু টাকা হাদিয়া দিতে পারে, কিন্তু হুজুর যখন জবে করে হুজুরকে আর টাকা দিতে কিপটামি করে। এই কথা কিন্তু অনেকে এবার ফেসবুকে পোস্ট করেছে, ইভেন অনেকটা ভাইরালও হয়েছে পোস্টটা। তো এই জন্য ইতিপূর্বে আমরা মানে প্র্যাকটিক্যাল থেকে দেখেছি অনেকেই 100 টাকা করে, মানে 7 জনে 100 টাকা করে 700 টাকা, অনেকে দেয় না, দিতে চায় না, পরবর্তীতে দেয় অথবা দেয় না, এগুলো এড়িয়ে চলুন। এটা মানবতা, বিবেক থেকে দেখেন, আপনি একজন শ্রম দিবে তাকে অবশ্যই দিতে হবে পারিশ্রমিক। এই মাসালার ক্ষেত্রে মুহাদ্দিস কেরামগণ এবং আশরাফুল হিদায়ার মধ্যে লেখা হয়েছে যে কোনো মানুষ যদি ঈদের পরে গোশত তো মজুদ থাকে, ঈদের পরে ওই গোশত দিয়ে কোনো পাইপকে, কর্মচারীকে খাবার যখন দিবে, তো ওই খাবারের গোশতের তরকারি ছাড়া যেন অন্য তরকারিও রাখে। তার মানে হলো এটা কেন, তার কারণ হলো একজন মানুষ সে আপনার বাড়িতে দিন মজুর খাচ্ছে, তাকে আপনার খাবার দিতে হবে, ওটা তার মজুরের মধ্যে। এমন হয় না 700 টাকা একদিন দুপুরে খাবার দিব, এরকম কন্ট্রাক্ট থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু দিনের পারিশ্রমিকের মধ্যে ওর খাবারটাও পড়ছে। তো আপনার বাড়িতে ভাত খাবে, গোশত আছে কুরবানির সময় গোশত দিয়ে, আপনার ওই কুরবানির গোশতটা যেন তার পারিশ্রমিকের মধ্যে না পড়ে, এই জন্য সাথে অন্য সামান্য ছোট হলেও কোনো তরকারি রাখতে হবে। তাহলে ওই তরকারি দিয়ে ভাত খাবে, কুরবানি গোশত মেহমান হিসাবে খেতে পারবে, কোনো সমস্যা নাই। তার মানে হলো কুরবানির গোশত যেন কোনোভাবেই পারিশ্রমিক হিসাবে ব্যবহার না হয়, হলে আপনার কুরবানি হবে না। কুরবানির গোশতটা কুরবানিতে হতো আল্লাহর নামে, আল্লাহর জন্য, সুতরাং ওটার মধ্যে কোনো পারিশ্রমিক যেন অংশগ্রহণ না করে, এটার ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না, দেখেন অনেক সময় আমরা 1 মাস আগে কুরবানির নিয়তে কিনে ফেলেছি, বা 15 দিন আগে কুরবানির নিয়তে কিনেছি, আমার হাল বোয়াতে হবে, ওই গরু দিয়ে হাল বোয়াই দিলাম, এটা কিন্তু করা যাবে না। কুরবানির জন্য যেটা নির্ধারিত পশু, সেই পশু দ্বারা অন্য কোনো কাজ করা যাবে না। এটার প্রাসঙ্গিক মাসালা বলে দেই, অনেক সময় উলানে দুধ থাকে, এই দুধ আমরা দহন করে অনেক সময় খেয়ে ফেলি, এটা কিন্তু খাওয়া যাবে না। যদি আমরা খাই, যে পরিমাণ দুধ খেয়েছি ওটার সমপরিমাণ মূল্য যেটা হবে ওটা সৎকার করে দিতে হবে। আমার ওই কুরবানি পশু দিয়ে যদি হাল বোয়ায়, অন্য কাজ করায়, ওই কাজের ক্ষেত্রে গরুর যে মূল্যটা ছিল, দাম ছিল বা পারিশ্রমিক ছিল, ওই মূল্য সৎকার করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা কোনো ধরনের ফায়দা উপকার নেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এগুলো অনেক সময় লাগবে, আমি মুখস্থ সংক্ষিপ্ত কিছু মাসালা বলি। যেমন আমাদের সমাজে সমস্যা হয় যে আমরা আমি জবাই তো আপনাদের এলাকাতে করেছি ইতিপূর্বে 2 বছর, সম্ভবত 2 বছর না 3 বছর, আমি জানি। অনেক সময় এমন হয়, তাড়াতাড়ি ধর, ফেল, গরু ফেল, একসাথে 7-8 জন আমরা লুঙ্গি পরে আসি, এই যে লুঙ্গি বদনা মেরে দেই, কি আরেকটা কি ভাষায় বলে, নেংটি মেরে দেই। দেখেন, হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, সর্বদা হারাম। আপনি হারাম কাজ করে কুরবানি করতে যাচ্ছেন, এই জন্য আমি অনুরোধ করবো, এটা মাসালা নিঃসন্দেহে নিষিদ্ধ, হারাম। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা আগামী কালকে কেহ এবং আপনাদের অন্যান্য আত্মীয়দেরকে বলে দিবেন, এই লুঙ্গি পরে আসবেন, কেউ হাঁটুর উপরে কাপড় তুলবেন না, হাঁটুর উপরে কেউ কাপড় তুলবেন না। অনেক সময় রাগ হয়ে যায়, গালাগালি করেন, আমরাও করি, এটা করবেন না। কুরবানি একটা আল্লাহর জন্য ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ বড় ইবাদত। এই ইবাদতের মধ্যে এই সমস্যাগুলো নিয়ে আসবেন না কেউ, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ বলবেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বেশি সমস্যা হয় যে আপনি বুঝতেছেন না তো, হাঁটুর উপরে কাপড় তোলা মানে আপনার কবিরা গুনাহ হয়ে গেল, বড় একটা গুনাহ। আপনি কুরবানি করতেছেন, একটা নেকির কাজ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন, ইবাদত করছেন, ওই ইবাদতের মধ্যে আপনার হাঁটুর উপরে কাপড়, এটা দৃষ্টিকটু হলেও হারাম কাজ হচ্ছে, কবিরা গুনাহ লেখা হচ্ছে। এই জন্য এটা আমরা করবো না ইনশাআল্লাহ, তাড়াহুড়া কেউ করবো না। এরপর আরেকটা প্রশ্ন, যে জবে করার পরে আমরা কাজ শুরু করে দেই, এই যে যতক্ষণ পর্যন্ত পশু মারা না যাবে পরিপূর্ণ,
জীবন যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কেউ আমরা অন্যান্য কাজ শুরু করব না। কসাই এরা করলে নিষেধ করবেন, এটা মাকরু। আপনি একটা নেকির কাজ করার মধ্যে ওটা বা মাকরু করবেন কেন, নিষিদ্ধ কাজ কেন করবেন? এর জন্য নিস্তেজ হওয়ার পরে এরপরে আমরা অন্যান্য কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে কসাইকে গোশত দেই অনেক সময় পারিশ্রমিক হিসাবে, এটা যদিও চলে এসেছে আংশিকভাবে, এটা কখনো করব না। তারপরে আর কি মশলা আছে কমন, কারো জানা থাকলে বলেন, আমি বলে দেবো। আজকে 5 মিনিট বেশি সময় লাগবে, 25-এ লাগবে। আজকে গুরুত্বপূর্ণ দিন। উপস্থিত কারো কোনো বিষয় যদি প্রশ্ন থাকে আমাকে বলেন, আমার সাধ্য মোতাবেক চেষ্টা করব, কারণ যেহেতু কালকে কুরবানির প্রয়োজন থাকতে পারে। এই ব্যাপারগুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার আমি বলবো, আমি একটা বিষয় নিয়ত করেছি অনেক আগে থেকেই, বলবো করে বলি না, আজকে বিষয়টা বলি। আমার একটা ইচ্ছা যে এলাকাতে অনেক যুবক আছেন, ইয়াং জেনারেশন আছেন এবং মুরব্বি কেরাম আছেন, সবাই আছেন এলাকাতে। আমরা বিভিন্ন মসজিদে দেখেছি, আপনারা কিন্তু মনে মনে প্রশ্ন রেডি করেন, আমি প্রশ্ন শুনবো ওই জন্য বলতেছি, যে আমাদের এই মসজিদে, বড় মসজিদ, কেন্দ্রীয় একটা মসজিদ, এখানে সাপ্তাহিক না হলে অন্তত মাসিক একটি তাফসিরের ব্যবস্থা করার দরকার। এই তাফসিরগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবে বিভিন্ন মসজিদে যেটা হয় বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত হয়, খাবারের আয়োজন করা হয়, যুবকরা এটা আয়োজন করে থাকে। এগুলোর মাধ্যমে যুবকদের ইসলামের প্রতি ভালোবাসা, উলামা ইকরামদের প্রতি মহাব্বত, ভালোবাসা এগুলো তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এবং ওটা জানার দরকার। আপনারা এলেম শিখবেন, আপনাদের ছেলেমেয়ে সন্তানরা শিখবে, আপনাদের ফ্যামিলির মানুষদের জন্য মাসালা আলোচনা শেখা হবে, জানা হবে, এটা তো অত্যন্ত জরুরি। সওয়াবের কাজ তো বটেই, বাকি আমাদের তো দরকারও। এই জন্য আমি ঈদের নামাজেও বলতাম, কিন্তু কুরবানি ঈদ তো ঈদের নামাজের সময় কম হয়, জন্য আজকে বলতেছি। আপনারা প্রায় সবাই তো আমাদেরই মুসল্লি, এলাকারই, সুতরাং এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমার মনে হয় উদ্যোগ নিলে খুব ভালো হয়, যে আমরা মাসের শেষ শুক্রবারে অথবা শুরুর শুক্রবারে অথবা যে কোনো একটা দিন নির্ধারিত করে প্রত্যেক মাসের ওই দিনে, তবে শুক্রবার হলে ভালো হয়, ওই দিনে বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত আমাদের মসজিদে কোরআনের তাফসির হবে। এরকম নিয়ত যদি আমরা করতে পারি, যুবকদেরকে নিয়ে আলোচনা হবে, মুরব্বি কেরামদেরকে নিয়ে আলোচনা হবে, বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা হবে, এগুলো আমাদের জানা হবে। এটা মতামত আপনাদের আমি আশা করতেছি এবং আমি আশা করব এটা হলে ভালো হয়। বলেন তো কেমন হয়? এবং যুবকেরা আয়োজন করবে, হয়তো বা 50 টাকা, 20 টাকা বা 30 টাকা করে টাকাও তুললে এর একটা আলোচনা শেষে এশার নামাজ পড়ে দোয়া করে একটু ছোটো ছোটো খাবারের আয়োজন করা হলো, তাহলে মানুষ বেশি আসবে এবং ভালো লাগবে। এটা দিনের কাজের জন্য করা যায় না ইনশাআল্লাহ? আমরা মসজিদ কমিটিদের কাছে অনুরোধ করছি, এটা নিয়ে বসে ইনশাল্লাহ ফয়সালা করলে ভালো হয়। আগামীকাল কি ঈদের নামাজ কয়টায় হবে, ফয়সালা হয়েছে? আচ্ছা, আমাকে জানাই দিবেন। আগে ভাগে ঈদগাহে আসবেন। ঈদের আলোচনা যতটুকু হবে, কুরবানিটা যেন নির্ধারিত সময়ে সুন্দরভাবে হয়, তাকওয়াবান মানুষদের অন্তর্ভুক্ত হয়ে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। কারো মনে কুরবানি বিষয়ে কোনো প্রশ্ন জাগলো কিনা বলেন, থাকলে আমি বলে দেই। কোনো বিষয় জানার আছে কিনা? আরেকটা ব্যাপার বলি, মোতালা করার সময় বিষয়টা খেয়াল করলাম। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক এখানে বলেছেন ফাসল্লি, আগে নামাজ পড়ো, আমার নামাজ, ওয়ানহার এবং কুরবানি আল্লাহর জন্য করতে হবে। তো আগে নামাজ, আমরা অনেকে বেনামাজি কিন্তু কুরবানি ঠিকই দিচ্ছি। এখানে অনেক মাসালা এসেছে, আপনার ভাগের মধ্যে 2 জন বেনামাজি, আপনার কুরবানিটা পরিপূর্ণ শুদ্ধ হবে না। এজন্য নামাজি মানুষ হওয়ার দরকার। তারপরে কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানেও সলাতের কথা আল্লাহ আগে বলেছেন। নামাজটা অত্যন্ত গুরুত্ব ইবাদত। বেনামাজিরা কুরবানি দিয়ে কি করবেন? নামাজি তো পড়েন না, কুরবানি ওয়াজিব আর আপনার নামাজ হলো ফরজ। এজন্য প্রত্যেকেই নামাজি হব ইনশাআল্লাহ, এবং নামাজি ব্যক্তিদের সাথেই কুরবানি দেব, বেনামাজির সাথে দিব না। তাহলে তারাও বাধ্য হবে নামাজি হতে, অথবা সিঙ্গেল কুরবানি দিব। এজন্য নামাজ ঠিকঠাক পড়বো। কুরবানির দিনে যেন কুরবানির কাজ করতে করতে জোহরের নামাজটা মিস না হয়। কুরবানির দিনে যেন অন্যান্য হারাম কাজ না হয়ে যায় কুরবানিকে কেন্দ্র করে, এগুলো খেয়াল রাখবো। গোশত বন্টনের ক্ষেত্রে সামাজিক যে সমস্যার ব্যাপারে গত জুমায় প্রশ্ন করেছেন, এটা বলে শেষ করব। সমাজকে গোশত দিতে অনেক সময় আমরা বাধ্য করি। আমি একটা ভাগ দিয়েছি, আমার ফ্যামিলি মানুষ বেশি, আমার সত্যিকার অর্থেই মন থেকে কিন্তু নিয়ত নাই সমাজকে কুরবানি গোশতটা দেব, কিন্তু আপনি সমাজের প্রধান হয়ে সমাজের নিয়ম করে দিয়েছেন যে সমাজে কুরবানির গোশত জমা দিতেই হবে, কিন্তু ওটা কিন্তু আমার মনের খেলাফ হলো। আমি বুঝাতে পেরেছি? আমার মনের খেলাফ হলো। আমার ফ্যামিলি মানুষ বেশি, আমার দরকার গোশত বেশি, অথবা কোনো কারণে আমার দিতে অসন্তুষ্ট, সমস্যা, কিন্তু আপনি সমাজে নিয়ম করে দিয়েছেন সমাজে গোশত দিতে হবে।
তো ওই কুরবানি দাতার কুরবানি গোশতটা বাধ্যতামূলক জোরপূর্বক আপনি নিলেন, এতে কিন্তু আপনি গুনাহগার হবেন। এজন্য আমরা কখনো সমাজের যে ভাগটা এখানে জোরপূর্বক বলবো না। সমাজের আপনার নিয়ম, ব্যক্তিগত নিয়ম থাকতে পারে, সেটা আপনি সমাজের নিয়মে আওয়ামভাবে বলে দিবেন। সমাজের মাধ্যমে বন্টনের একটা ব্যবস্থা আছে, সেজন্য সমাজে আপনারা গোশত দিবেন, যে দিবে দিবে, না দিবে না দিবে, জোরপূর্বক করা যাবে না। আপনি গুনাহগার হবেন এবং কুরবানির মাসালাটা সহি হবে না। সুতরাং কুরবানির গোশত সবচাইতে উত্তম পদ্ধতি নিজে ভাগ সমান ও গোশত বন্টনের মাসালাটা বলে নেই। গোশত অবশ্যই 1 গ্রামও কম বেশি যেন না হয়, এই চেষ্টা করে ভাগ করবেন একদম মেপে মেপে পরিপূর্ণ সমানভাবে। তো ভাগ করে বাসায় নিয়ে আসার পরে আপনার ইচ্ছা হলে আপনি কাউকে দেন, না ইচ্ছা হলে আপনি খেয়ে ফেলেন, না ইচ্ছা হলে সমাজে দেন, কোনো সমস্যা নাই, ওটা নিজ স্বাধীন। এটা আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। সুতরাং কুরবানির গোশত সমাজে দেওয়া বাধ্যতামূলক করে দিবেন না। দিলে দিল, না দিলে না দিল। ওই গোশত আপনি মাদ্রাসায় দেন, আপনি এতিম গরিব মিসকিনদেরকে দেন, আপনার ইচ্ছা। আমি কিন্তু সমাজে দিতে নিষেধ করিনি, কথাটা ভালো করে বুঝেন। আমার গরুতে 7 জন ভাগিদার, 7 জন ভাগিদার মধ্যে একজন ভাগিদার এমন থাকতেই পারে যে আমার সমাজে দিতে মন চায় না, সমাজে দিবে না, তার মানে ও ব্যক্তি একাই খেয়ে নিবে। ওর আত্মীয় স্বজন, ওর পাড়া প্রতিবেশী কুরবানি না দিতে পারে, তাদেরকে তো দিবেই বা দিয়েই থাকে। এই জন্য তো উত্তম পদ্ধতি 3 ভাগ করা, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে খাবে। আমি শুধু এতটুকু বলেছি, বুঝার চেষ্টা করেন এবং ঝামেলা পাকায়েন না। আমি শুধু এতটুকু বলেছি যে সমাজে কেউ যদি মন থেকে না দিতে চায়, তাকে বাধ্য করা যাবে না। কারণ সমাজের মাধ্যমে বন্টন করাটা আমাদের ব্যক্তিগত পদ্ধতি, এটা কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি না। কোরআন হাদিসের পদ্ধতি, রাসূলের নির্ধারিত পদ্ধতি 3 ভাগ করবে। ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে এবং এতিম গরিবদেরকে দিবে। এখন গরিবদের মধ্যে তো আমি যদি আমার 7 ভাগ থেকে 1 ভাগ বাড়িতে নিয়ে চলে আসি, তো আমার ওই 1 ভাগ থেকে তো আমি গরিব মিসকিনকে দেবই, কারণ আমি তো 3 ভাগ করতেছি। তো আমি আমার মাধ্যমে দিলাম, সমাজের মাধ্যমে দিলাম না। এখানে বুঝার ব্যাপার হলো সমাজের গোশতটাও কিন্তু ওই গরিব অসহায় যারা গ্রামের মধ্যে কুরবানি দেয়নি তাদেরকেই দেওয়া হয়, বিষয়টা এমন না। তো আমার গরুর 7 জন ভাগিদারের মধ্যে একজন এমন থাকতে পারে যে তার ব্যক্তিগত আত্মীয় স্বজন দূরের, তাদেরকে গোশত বেশি দেওয়ার দরকার, তো তখন তো তার গোশত কমে যাবে, তার মন চাচ্ছে না সমাজে দিতে। এই জন্য আমি বলেছি আপনি সমাজের বন্টন করেন, সমাজে দেন, কোনো সমস্যা নাই। কেউ যদি ব্যক্তিগতভাবে সমাজে দিতে অসন্তুষ্ট থাকে, তাকে বাধ্য করেন না, আমি জাস্ট এতটুকু বলেছি। এবং যে দিবে না, সে যদি মনে করে বিবেকহীনের মতো যে আমি একাই গোশত খাবো, খাবে, তার তো কোনো সমস্যা নাই, এটা তার জন্য জায়েজ আছে। বাকি উত্তম পদ্ধতি 3 ভাগ করে বন্টন করবে। এই 3 ভাগের মধ্যে 1 ভাগ যেটা গরিব মিসকিন, এবার ভালো করে বুঝেন, 3 ভাগ ব্যক্তিগতভাবে আমি করলাম, এই 3 ভাগের 1 ভাগ যেটা গরিব মিসকিনকে, এইটা আপনার মন চায় আপনি সমাজে দেন, ওইটা সমাজের মানুষেরা, সমাজের প্রধানেরা পুরা গ্রামের মধ্যে যারা কুরবানি দেয়নি, যারা ফকির, যারা গরিব, তাদেরকে বন্টন করবে। বিষয়টা তো এমনই, তাই না? তো আমার গোশত এবছরে বেশি দরকার, আমার আত্মীয় স্বজনকে বেশি দিব, এই জন্য আমার মন চাচ্ছে না সমাজে দিতে, তাহলে কি আপনি তাকে বাধ্য করতে পারবেন? এটা আমি বলেছি, বাধ্য তাকে করা যাবে না, জোরপূর্বক নেওয়া যাবে না। আপনি সমাজের পদ্ধতি রাখেন, কারণ সমাজের মাধ্যমেই কিন্তু সবাই সমাজের দিকে তাকায় থাকে। কথার কথা, আমি যদি মাদ্রাসা থেকে একটা চিঠি দিই, জি জি আচ্ছা, আমি যদি, শেষ কথা এটাই, আমি যদি সমাজকে একটা, মানে আমি তো প্রত্যেকটা মানুষকে চিঠি দিতে পারবো না, আমি দিব সমাজের প্রধানকে। তো সমাজের প্রধানের মাধ্যমে কিন্তু বন্টন করা হবে। বাকি কোনো মানুষ না দিতে চাইলে জোরপূর্বক তার কাছ থেকে নিতে পারবো না, এতটুকুই। এরপরে কোনো জানার বিষয় থাকলে পরবর্তীতে জানাবেন, ইনশাল্লাহ জানানো হবে।